আপনারা যারা 15 বছর থেকে শুরু করে 30 বছর বয়সের মধ্যে অবস্থান করতেছেন, তাদের যদি ইউটিউব সার্চ লিস্ট দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে তারা ইনকাম করার উপায় কীভাবে, এই বিষয়ে কিন্তু তারা ইউটিউবে সার্চ দেয় এবং বিভিন্ন ভিডিও দেখার চেষ্টা করে এবং তারা ইনকামের ফন্দি আকার বোঝার চেষ্টা করে। এবং তারা ম্যাক্সিমাম কী করে, বুদ্ধিটা সেটা হলো কি, কেমন করে লাইক কমেন্ট দিয়ে আমার 10 টাকা দিন ইনকাম হবে, 20 টাকা দিন ইনকাম হবে, তাই না? অর্থাৎ মোবাইলের মাধ্যমে টাইপ করে, এটা করে ওইটা করে, হাবড়ি জাবড়ি ভুলভাল ভিডিও দেখে তারা ইনকাম করার চেষ্টা করে এবং ভাবে যে এখান থেকে আমি অনেক দিন পর না কয়েকদিনের মধ্যেই আমি লাখপতি হব এবং আমি একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু আসলে কি আপনার এর হিডেন সিক্রেটটা জানেন না, এবং আপনারা বোঝার কি চেষ্টা করেন সেটাও করেন না। আপনারা মনে করেন যে আসলে যে কথাটা বলতেছে যে এই সাইট থেকে এই পরিমাণ ইনকাম করা যাবে বা এই আপনার ওয়েবসাইট থেকে এই সুবিধাগুলো দেওয়া হয়, তো এটা কিন্তু সব 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 ক্ষেত্রেই কিন্তু বলতে গেলে ভুয়াই বলে। কেননা দেখেন, আপনি ইনকাম তখনই ভালোভাবে করতে পারবেন যখন আপনি কোনো একটা বিষয়ে আপনি স্কিলড, অর্থাৎ আপনি ওই বিষয়ে যোগ্যতা সম্পন্ন হবেন, ঠিক আছে, পারদর্শী হবেন। আপনি যতই নিজেকে এই 2 নম্বরের পথে নিয়ে আসুন না কেন, আপনি যদি ওই বিষয়ে স্কিলড না হন, আপনার পক্ষে ইনকাম করা সম্ভব না, ঠিক আছে। আপনাকে এই যে মোবাইল সাইট বলেন বা বিভিন্ন সাইট যেগুলোতে ইনকাম করার জন্য ভিডিওতে দেওয়া হয়, বলা হয় দিনে 5,000 টাকা ইনকাম, 10,000 টাকা ইনকাম, তো এগুলোতে কিন্তু আপনি কাজ করে সেই পরিমাণ ইনকাম জীবনে করতেও পারবেন না, বরং যে 200-500 টাকা ইনকাম করবেন সেটা উইথড্র করতে গিয়ে বলবে যে এখানে এই পরিমাণ টাকা আগে ইনভেস্ট করেন, তারপর এখান থেকে উইথড্র করতে পারবেন। ইনভেস্ট করার পরেও আবার দেখবেন যে পেন্ডিং করে রাখে দিয়েছে 10 দিন 20 দিন, এবং 15 দিনের মাথায় দেখবেন যে আপনার যখন টাকা বেশি ইনভেস্ট করা হয়ে গেছে, ওখান থেকে ওই কোম্পানিটা উদা হয়ে গেছে। আবার অনেকে চেষ্টা করে যে আমার তো মোটামুটি ভালো চেহারা, আমি ফেসবুক করব, ইউটিউবিং করব, এগুলো থেকে আমি ইনকাম করব, কিন্তু এটাও একটা বৃথা চেষ্টা হবে যদি না এই বিষয়গুলোতেও আপনি আপনার যোগ্যতা দেখাইতে না পারেন। অর্থাৎ আপনি জাস্ট দেখতে সুন্দর হইলে হবে না, আপনি কথা গোছায় বলতে পারেন কি না, আপনি আপনার দর্শককে সেই বিষয়ে আকৃষ্ট করতে পারেন কি না, সেটা কিন্তু মূল বিষয়। আপনি কালো হন দেখতে, এটা কোনো প্রবলেম না, বাট আপনার মূল কথা হইল যে আপনাকে ওই বিষয়ে, যে বিষয়ে কথা বলতে চান বা যে বিষয়ে আপনি পারদর্শী, সেটা খেলা হোক, গান হোক, যেটাই হোক না কেন, সেই বিষয়ে যদি আপনি পারদর্শী না হন, আপনি কিন্তু টিকতে পারবেন না। হ্যাঁ, টিকতে পারবেন কোথায়? এই যে হলো টিকটকারদের টিকটকে। তো ওই টিকটক থেকে তো বাংলাদেশে এখন পর্যন্ত আর্নিং আসে না, এবং ইন ফিউচারে এই টিকটক যারা ভিডিও করবে তাদের কিন্তু আরও প্রতিবন্ধী, এখন যেটা বলা হচ্ছে, তো পরবর্তীভাবে প্রতিবন্ধীর চাইতে অন্য খারাপ ভাষা থেকে ইউজ করা হবে যারা টিকটক ইউজার হবে। তো এই বিষয়ে টিকটক নিয়ে কোনো চিন্তা করবেন না, এটা আপনার জাস্ট নিজেকে বিকশিত করা না, এটাকে আপনাকে জাস্ট নিজেকে নষ্ট করা হয়। আপনার স্কিল থাকলে, যোগ্যতা থাকলে আপনি ফেসবুকে ভিডিও করেন, ইউটিউবে ভিডিও করেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আলতু ফালতু আমার কিছু জানি না, আমি কথা বলতে পারি না, আমার সেই নলেজটা নাই সেই বিষয়ে, তাহলে আমি কথা বলবো না। অর্থাৎ আমার এই সব করার দরকার নাই, আমি যেটা ভালো পারি সেই বিষয় নিয়ে কাজ করবো। আমি পড়ালেখা ভালো পারি, তাহলে আমি পড়ালেখা নিয়ে আমি নিজেকে কাজ করি। আমার জন্য একটা ইনভেস্টমেন্ট এটা, ঠিক আছে, 15 বছর 20 বছর পড়ালেখা করব, এটা আমার জন্য একটা ইনভেস্টমেন্ট। তো এই ইনভেস্টমেন্ট করার পরে কিন্তু আপনি একটা রেজাল্ট আউটপুট পাবেন যখন আপনি বিভিন্ন পরীক্ষায় বসবেন, চাকরি পরীক্ষা, দেখবেন যে প্রথম চান্সে আপনার চাকরিটা হয়ে গেছে, কারণ আপনি ওই বিষয়ে দক্ষ। কিন্তু আপনি দক্ষ না, আপনি সব জায়গায় এই যে টুকে টুকে বেড়াচ্ছেন, এখানে একটু খাচ্ছেন, ওখানে একটু খাচ্ছেন, এখান থেকে আপনার জীবনে ইনকাম হবে না, এবং এই ইনকাম দিয়ে আপনি জীবনেও স্যাটিসফাই হতে পারবেন না, এবং এটা কোনো সময় কিন্তু একটা কনস্ট্যান্ট একটা আটকে থাকবে না। আজকে 500, কালকে 200, কালকে 100, ধারাবাহিকতা থাকবে না। একটা ফিক্সড যে একটা স্যালারি, আপনি বুঝবেন যে মাস শেষে আমার এই টাকাটা মিনিমাম আসবেই, তাহলে না আপনি বুঝতে পারবেন যে আপনার বাজেটটা কেমন হবে। বাট আপনি যখন পাবেন না, আপনার বাজেট কোনো দিন ঠিক থাকবেও না, এবং আপনার মাথা কোনো সময় ভালো থাকবেও না। আর মাথা ভালো থাকতে গেলে, এই জন্য বললাম ইনকাম করার উপায় বলতে আমার ভিডিওটাই ইনকাম করার উপায়। মূল বিষয় সেটা হলো আপনি নিজেকে দক্ষ করে তোলেন যে কোনো বিষয়, এবং অলরেডি যে কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন, সেটা অনলাইন দুনিয়ার জন্য হোক আর অফলাইন দুনিয়ার জন্যই হোক, সেই দুনিয়াতে আপনি লেগে পড়েন, এবং 6 মাস 2 মাস যে সময়টা আপনার লাগবে আপনাকে আরও ওই জিনিসটাকে ভালোভাবে আয়ত্ত করতে, সেটা করেন, দেখবেন যে এখান দিয়ে সুন্দর করে একটা ভালো একটা বড় একটা আউটপুট পাবেন, যে আউটপুট দিয়ে আপনি কিন্তু আপনার লাইফটাকে কিন্তু ভালোভাবে এনজয় করতে পারবেন এবং ভালোভাবে চলতে পারবেন। কিন্তু এরকম মধু সেঁকে বেড়ালে আপনার কোনোভাবেই কোনোখানেই আপনি পথ খুঁজে পাবেন না, এবং সবশেষে আপনাকে মানসিক প্রশান্তি না নিয়ে মানসিক অশান্তিতে ভুগতে হবে। তো ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।